আচ্ছা, যাই হোক গে। তো হ্যাঁ, তো দেখ এইটা হচ্ছে কমান্ডটা, যে দিস ওয়ান, যে বিগিন ট্যাবুলার, ট্যাবুলার ফরম্যাটে আমরা কাজ করছি। দেখ টেবিলের আমি দুটো ক্লাস নেব, ঠিক আছে, মানে মেন কাজ যেটা হয় টেবিলের, আজকে টেবিল আর ম্যাট্রিক্স মিলিয়ে একটা ক্লাস নেব, মানে সিম্পল টেবিল কি করে ক্রিয়েট করতে হয় এই টাইপের। অ্যান্ড দেন আমি কম্পাউন্ড টেবিলে যাব, মানে এই অভিরূপ আমাকে একটা জিনিস পাঠিয়েছিল, তো সেই টেবিলটা কি করে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে একটা কম্পাউন্ড টেবিল, কারণ সেখানে মানে তোর ডিভিশন গুলো ইকুয়াল ডিভিশন থাকে না, সেই জন্য। ঠিক আছে, তো সাপোজ আমি যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তো এইভাবে হচ্ছে একটা টেবিল ক্রিয়েশন হয়, যে সাপোজ আমি এখানে টেবিলটার নাম দিলাম, মানে এখানে আমি দেখ টেবিলটার কোনো নাম দিইনি, এইটা হচ্ছে আমার টেবিলটা, ঠিক আছে, দিস টু দিস। তো বিগিন ট্যাবুলার, সিসি মানে কি? সি মানে হচ্ছে সেন্টারিং, ঠিক আছে, সি মানে হচ্ছে সেন্টার করা, মানে টেবিলের যে এলিমেন্ট গুলো সেগুলোকে যদি সেন্টারে রাখতে চাই তাহলে উই ইউজ সি সি, ঠিক আছে, মানে সি সি মানে এখানে দেখ দুখানা এলিমেন্ট আছে, আমি এখানে টিমের নাম দিয়েছি আর নাম্বার অফ আইপিএল ট্রফিজ দিয়েছি, মুম্বাই ইন্ডিয়ান্স 5টা, চেন্নাই সুপার কিংস 3টে, কেকেআর 2টো, হায়দ্রাবাদ 1টা, আর 1টা, ডিসি 1টা, অ্যান্ড অবভিয়াসলি দোজ 3 আর নীল, ঠিক আছে, মানে আরসিবি এখানে থাকবে সেটা স্বাভাবিক। যাই হোক গে। তো আহ, তো এইখানে আমি সিসি দিয়েছি কেন? সিসি দেওয়ার কারণটা হচ্ছে যে দুটো এলিমেন্টই আমার সেন্টারাইজড হবে, ঠিক আছে, সিসি দেওয়া মানে দুটো এলিমেন্টটাই আমার সেন্টারাইজ। তো বিগিন ট্যাবুলার সিসি, তাহলে এই কোডটাকে যদি আমি রান করাই, এই এই যে কোডটা আমি ব্লু মার্ক করে রেখে দিয়েছি, তাহলে সেটা কিরকম হবে দেখ, আমি কুইক রান করালাম, কুইক বিল্ড, ওকে, তো ইউ ক্যান সি হিয়ার, এই দেখ বিগিন ট্যাবুলার এন্ড ট্যাবুলার হচ্ছে কমান্ড, তাহলে টেবিলটা দেখ, এইটা দেখ, দেখেই বুঝতে পারছিস তোরা যে মোটামুটি একটা মিডল পজিশন থেকেই শুরু হয়েছে। কি বোঝা যাচ্ছে এটা, যে মিডল, মানে একটা যদি টেবিল তুই একটা এটাকে যদি লাইন দিতিস, আশপাশে যদি দুটো লাইন থাকতো টেবিল ফরম্যাটের, তাহলে দেখ এটা মোটামুটি মিডল ফরম্যাট, মিডলেই রয়েছে। কি বোঝা যাচ্ছে এভরিওয়ান? আরে তুই একা না, বাকিরাও একটু রেসপন্স কর। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো যাই হোক গে, তো এইবার এই টেবিলটার মধ্যে যদি এই বরাবর আমি কোনো লাইন আনতে চাই, এই যে আমার মাউস কার্সারটা আমি যেভাবে মুভ করাচ্ছি, এরকম যদি কোনো লাইন আনতে চাই, তখন কি করব? দেখ দুটো টেবিল এলিমেন্ট, ঠিক আছে, আই হ্যাভ টু টেবিল এলিমেন্টস হিয়ার, এখানে দুটো টেবিল এলিমেন্ট থাকলে তার মাঝে এই যে দেখ সেন্টারি অ্যালাইন, এবার এখানে একটা সেপারেশন লাইন আনতে গেলে এই ড্যাশ একটা দিয়ে দিতে হবে, মানে ব্যাকস্ল্যাশ শিফট ব্যাকস্ল্যাশ, মানে যদি কেউ নর্মাল কম্পিউটার ইউজ করিস, নট ম্যাকবুকে এটা আমি জানি না, বাট শিফট ব্যাকস্ল্যাশ দিলে এই লাইনটা, স্ট্রেট লাইনটা চলে আসছে। তাহলে এবার যদি আমি কোডটাকে রান করাই তাহলে দেখ কি হবে, ইউ ক্যান সি এই যে একটা স্ল্যাশ চলে এলো, ঠিক আছে। তো এবার এবার এইটাকেই দেখ, এইটাকে আমি প্রত্যেকটা এলিমেন্টকে, তাহলে আমি যদি এখানে করতে যাই, প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা বক্সে আমি সিলেক্ট করব, এই যে প্রত্যেকটা, মানে এই মুম্বাই ইন্ডিয়ান্স একটা গোটা বক্সে, চেন্নাই সুপার কিংস একটা গোটা বক্সে, মানে ইনক্লুডিং 3, কলকাতা নাইট রাইডার্স একটা গোটা বক্সে ইনক্লুডিং 2, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, তাহলে আমাদের একটা ভার্টিক্যাল লাইন দিতে হবে, ঠিক তো, ভার্টিক্যাল না, এটা হরিজন্টাল লাইন দিতে হবে একটা, ঠিক আছে। তো হরিজন্টাল লাইন প্রত্যেকটা, এই যে লাইনের শেষে এই যে আমি কমান্ডটা লিখেছি এখানে, এই যে এই যে মুম্বাই ইন্ডিয়ান্স, অ্যান্ড মানে হচ্ছে কি, যে অ্যান্ড দিয়ে আমি টেবিলের এলিমেন্টস গুলোকে সেপারেট করি, ঠিক আছে, অ্যান্ড দেওয়া, এই যে দিস অ্যান্ড, এইটা দিয়ে আমি টেবিলের এলিমেন্টস গুলোকে সেপারেট করি, ঠিক আছে। তো এই অ্যান্ডটা হচ্ছে অনলি ফর সেপারেশন, আর এই ডাবল স্ল্যাশটা মানে নেক্সট লাইন। তাহলে ডাবল স্ল্যাশের পর যদি, তাহলে এইখানে দেখ, এই সি এর আগে যদি আমি এরকম একটা বার দিই, আর সি এর পর যদি আমি একটা বার দিই, তাহলে কিরকম দেখতে হবে টেবিলটা? আই উইল গেট দ্য টেবিল,
ইন দিস ফরম্যাট। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এবার যদি আমি আমি এবার আমি ফার্দার প্রসিড করছি। ফার্দার প্রসিডটা কিভাবে করব, যে মুম্বাই ইন্ডিয়ান্সের মাথার উপরে আমি একটা লাইন দেব। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের মাথার উপর লাইন দিতে গেলে আমি কি করব, সেটা একটা হরিজন্টাল লাইন হবে। তো হরিজন্টাল লাইন হওয়া মানে আমি নেক্সট লাইনে গিয়ে করলাম, এন্টার মারলাম, আই রাইট এইচ লাইন। ঠিক আছে, তারপর ডাবল স্ল্যাশ, না এইচ লাইন দিয়ে ডাবল স্ল্যাশ দেবো না, এইচ লাইনটা মারি দেখি। দেখ, এইচ লাইন মেরে আমার টেবিলের আপার হ্যান্ডটা কভার হয়ে গেল। এবার এইচ লাইনটা যদি আমি আরসিবি ডিসি এদের পরে আরেকটা যদি আমি এইচ লাইন দিই, এইচ লাইন, তাহলে এটা রান করালে দেখ কি হবে। এইচ লাইনটা রান করানো মানে এই টেবিলটা আমার পুরো ক্লোজ হয়ে গেল। দাঁড়া, কেউ একটা জয়েন করছে, জাস্ট আ সেকেন্ড। তাহলে হ্যাঁ, তাহলে এই তলার লাইনটাও আমার জয়েন করে যাচ্ছে। তো সিমিলারলি আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে, এই টেবিলের প্রত্যেকটা এলিমেন্টকে এক একটা বক্স দিতে চাই, ঠিক আছে, টেবিলের প্রত্যেকটা এলিমেন্টকে একটা যদি আমি বক্স দিতে চাই, তাহলে কি করব, তাহলে প্রত্যেকটার ডাবল স্ল্যাশের এন্ডে একটা করে আমি এইচ লাইন দেবো। তাহলে আমার একটা দেখ বক্স ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে স্পেস দিলাম, এইচ লাইন, আবার নিচে গেলাম, এই স্পেসের পর আবার একটা দিলাম এইচ লাইন, তারপর আবার নিচে এলাম, আবার একটা দিলাম, আবার একটা দিলাম, আবার একটা এইচ লাইন। জাস্ট এক সেকেন্ড, আবার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রে, আমি একটু ক্লাস নিচ্ছি, ল্যাটেক্সের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, একটু ডাক। হ্যাঁ, তাহলে এইচ লাইন, দেন আগেন নিচে নামলাম, এইচ লাইন, অ্যান্ড আগেন নিচে নামলাম। এখানে এইচ লাইন তো অলরেডি দেওয়া আছে। তাহলে এটা আমার বক্সটা কিরকম দেখতে হবে দেখ। ঠিক আছে, প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে? এই পার্টটা ক্লিয়ার? আচ্ছা, আমি বেশি কিছু করিনি, আমি জাস্ট এর পরে এইটুকু জিনিসটাকেই আমি তিনটে জায়গা জুড়ে এক্সপ্লেন করেছি। ঠিক আছে, এবার এই জিনিসটা, নেক্সট জিনিসটা আমি কি করেছি দেখ। নেক্সট জিনিসটাতে ওকে, তো এখানে আমি একদম টেবিল ফরম্যাটে রেখে দিয়েছি। টেবিল ফরম্যাটে রাখা মানে এখানে আমি টেবিলটাকে সেন্টার অফ দ্য পেজে রেখেছি। এখানে দেখ, আমি টেবিলটাকে সেন্টার অফ দ্য পেজে রেখে দিয়েছি। টেবিলটাকে সেন্টার অফ দ্য পেজে রেখে দেওয়ার জন্য আই ইউজ দ্য কমান্ড বিগিন টেবিল। এইচটি মানে হচ্ছে তোর যে লেখাটা, মানে তুই যে ফরম্যাটে লিখতে চাইছিস সেই ফরম্যাটেই টেবিলটা তোর জায়গাটায় থাকবে। মানে টি দেওয়া মানে হচ্ছে, মানে নট টি মানে হচ্ছে এই এক্সক্লেমেশন, সরি, মানে এটা যদি থাকতো, টি যদি শুধু থাকতো, তাহলে দেখ টি থাকা মানে হচ্ছে এটা হচ্ছে টপ অফ দ্য পেজে চলে যেত। মানে যাই লেখা থাক, তোর জিনিসটা পুরো টপ অফ দ্য পেজে দাঁড়িয়ে থাকতো। দেখ ম্যাট্রিসেস, দেখ এখানে এর নিচে তো টেবিলটা ছিল, এটা ম্যাট্রিসেস চলে এসছে, এটা এর টপ অফ দ্য টেবিলে, টপ অফ দ্য পেজ চলে গেছে। ঠিক আছে, এবার আমি যদি টি এর জায়গায় আমি যদি এখানে বি লিখি, বি মিনস বটম। ঠিক আছে, দেখ এটা এবার বটম অফ দ্য পেজে চলে যাবে, এর পজিশনিংটা হয়ে যাবে দেখ বটম অফ দ্য পেজে। দেখ এর উপরে আর কিছু আছে নেই, তাহলে এটা দেখ বটম অফ দ্য পেজে এটা চলে এসছে, দেখেছিস? মানে এইখানে থাকার কথা ছিল জিনিসটা, নেক্সট বটম অফ দ্য পেজে এটা চলে এসছে। ওকে, বুঝতে পেরেছিস?
হ্যাঁ, আচ্ছা, তো এবার এবার দেখ আমি যে নতুন টেবিলটা বানিয়েছি সেই টেবিলটা কি করে করেছি। সেই টেবিলটার ফরম্যাটিংটা আমি এরকম করেছি যে সিরিয়াল নাম্বার যেগুলো নাম্বার থাকবে সেগুলো সেন্টার থাকবে, আর যেগুলো নাম থাকবে মানে ইন্টিজার কি বলছি যেটা ওই কি বলবো ক্যারেক্টার্স যেখানে থাকবে সেই ক্যারেক্টার্স এর জায়গাগুলো সব লেফট অ্যালাইন্ড হয়ে স্টার্ট হবে। তো এখানে দেখ I just created a record. এই রেকর্ডটা কি, ওয়ান ডে ইন্টারন্যাশনাল এর কেসে টপ 10 রান গেটার্স এর রেকর্ড। ঠিক আছে, তো সিরিয়াল নাম্বার 1 to 10 এখানে রয়েছে। তো সিরিয়াল নাম্বার 1 to 10 দেখ আমি এই যে এইখান থেকে আমার স্টার্ট হচ্ছে বিগিন টেবিল। বিগিন টেবিল করলে কি এন্ড টেবিল আমাকে আরেকটা করতে হবে। ঠিক আছে, এন্ড টেবিল করা আগে এবার কি দেখ আমি তো ট্যাবুলার ফর্মে কাজটা করবো। টেবিলটা হচ্ছে আমার সেকশনটা, মানে সেকশন সাবসেকশন ধরে যদি তোরা এগোস, টেবিল ইজ মাই সেকশন অ্যান্ড দিস ইজ মাই সাবসেকশন, এই ট্যাবুলার ইজ মাই সাবসেকশন। ঠিক আছে, মানে ট্যাবুলার ফরম্যাটে কাজ করছি টেবিলের আন্ডারে। তো তাহলে এবার টেবিলটা কি আমি সেন্টার অফ দ্য পেজে টেবিলটাকে রাখবো, মানে পেজের মানে যেখানে যে পজিশনেই থাকুক এইচটি মানে যে পজিশনে আমি চাই সেখানে রাখতে পারবো, মানে যে লেখার নিচে রাখতে চাই সেই লেখার নিচে রাখতে পারবো। এবার সেন্টারিং করা মানে হচ্ছে আমি পুরো টেবিলটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তো তাহলে দেখ দিস ইজ দ্য কমান্ড, এই যে সেন্টারে আনার জন্য সি অ্যান্ড লেফট অ্যালাইন করার জন্য এল। এবার এটাই যদি আমি রাইট অ্যালাইন করতে চাইতাম তাহলে এটা আর দিয়ে আমি ডিনোট করতাম। ওকে, তো তাহলে দেখ এইখান থেকে আমি এই টেবিলটা নিয়ে আমি রান করাবো। ঠিক আছে, তো দেখ বিগিন ট্যাবুলার আমার সিরিয়াল নাম ফার্স্টে আমি কি করলাম এইচ লাইন দিলাম। এইচ লাইন দেওয়া মানে হচ্ছে ওই উপরের বারটা কমপ্লিট হলো। তারপরে আমি কটা কলাম রেখেছি দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটার এবার ছখানার এবার এই পাশে ধর যদি আমি একটার জায়গায় দুটো রাখি অ্যান্ড সিমিলারলি এর পাশে আমি একটার জায়গায় দুটো রাখি, তাহলে দেখ আমার প্রিভিয়াসলি আমার টেবিলটা কিরকম দেখতে। প্রিভিয়াসলি আমার টেবিলটা হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, মানে এখানে সিঙ্গেল লাইন আছে, এখানে সিঙ্গেল লাইন আছে। ঠিক আছে, তো দুটো রাখা মানে হচ্ছে দেয়ার উইল বি ডাবল লাইন। তো আমি কোডটাকে রান করালেই তোরা বুঝতে পারবি। দেখ আমি কোডটাকে রান করাতাম, দেখেছিস এই সাইডে ডাবল লাইন চলে এসছে। এই যে এই সাইডটা দেখ এই ডাবল লাইন চলে এসছে, এদিকেও ডাবল লাইন চলে এসছে। ওকে, তো এবার এইভাবে মোটামুটি আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি। তো আজকের ক্লাসটা মেনলি খুব ছোটই হবে, মানে 10:30 থেকে স্টার্ট করেছি, মানে ক্লাসটা ছোটই হবে। এটা টেবিল ফরম্যাট। এবার টেবিলের সেকেন্ড পার্টটা আমি নেক্সট দিন বলবো। হ্যাঁ বল দাদা, ওই বিগিন টেবিলের পরে সেন্টারিং যেটা কমান্ড দিচ্ছিল ওটা একবার বলবে আমার, ওটাতে কি হয়? সেন্টারিং কমান্ড মানে হচ্ছে আমি ধর সেন্টারিংটাকে উড়িয়ে দেবো। ঠিক আছে, তো এটা এদিক ওদিক যেদিকে খুশি চলে যেতে পারে। ঠিক আছে, সেন্টারিং না দিলে এই যে পেজের সেন্টারে টেবিলটা তৈরি হয়েছে। ঠিক আছে, মানে পেজের সেন্টারে রাখতে হবে। এইটা যেমন দেখ এই উপরের টেবিলটা দেখ লেফট অ্যালাইন রয়েছে, তাই তো এটা লেফট হ্যান্ড সাইড অ্যালাইন রয়েছে। তো এই টেবিলটাতেই দেখ আমি যদি একটা সেন্টারিং কমান্ডটা দিয়ে দিই এইখানে, এর আগে আমি করলাম যে বিগিন টেবিল অ্যান্ড এর এন্ডে আমি করলাম এন্ড টেবিল অ্যান্ড বিগিন টেবিল এন্ড টেবিলের মাঝখানে আমি এটাকে লিখে দিলাম সেন্টারিং। ঠিক আছে, তো তাহলে দেখ এই কোডটাকে আমি রান করাই, উপরের টেবিলটাকে দেখ এটা দেখ সেন্টারে চলে এলো, সেন্টারে এলো তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে সেন্টারিং এর কাজ। আর এই বক্স গুলো টানার জন্য ভার্টিক্যাল লাইন হলে হরিজন্টাল লাইন তার জন্য এইচ লাইন। ঠিক আছে, আর ভার্টিক্যাল লাইন তুই ওই দাঁড়ির মতো দেখতে যেটা বাংলার দাঁড়ি। ঠিক আছে, মানে শিফট ব্যাকস্ল্যাশ, তো ওইটা দিয়ে তুই করতে পারবি। আচ্ছা,
তো এই পার্টটা কমপ্লিট হলো। তো এবার এবার আমি কি করেছি দেখ, নাম এইগুলোকে সব লেফট অ্যালাইন করে দিয়েছি, বাকিগুলোকে সেন্টার করে দিয়েছি। তো এবার এইটাকে যদি আমি রাইট অ্যালাইন করতে চাই, ঠিক আছে, এগুলো দেখ নেম লেফট অ্যালাইন, এগুলো রাইট অ্যালাইন করতে চাইলে তখন কি হবে? তো রাইট অ্যালাইন করতে চাইলে আই উইল জাস্ট চেঞ্জ এই যে এল যেগুলো আছে সেগুলোকে আমি করে দেব আর আর করে দিলাম। দেখ এগুলো প্রত্যেকটা এবার রাইট অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, রাইট অ্যালাইন হয়েছে। ওকে, তো এবার ধর এমন কিছু, এই যে কান্ট্রি লেখাটা আছে, এখানে আমি 10 বার কান্ট্রি লিখলাম, ঠিক আছে, 10-12 বার আমি কান্ট্রি লিখলাম। তাহলে কান্ট্রি লেখাটা যদি আমি তাহলে কি হবে দেখ, আমি ধর যে এখানে কান্ট্রির জায়গায় 10 বার কান্ট্রি লিখে দিই, ঠিক আছে, তো 10 বার কান্ট্রি লিখলে সেটা অটোমেটিক্যালি আমার টেবিল থেকে বেরিয়ে যাবে। এরম লিখে দিলাম আমি, চল দেখ কি হচ্ছে। দেখ কান্ট্রি 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 হয়ে পেজের বাইরে চলে গেল, ঠিক আছে। তো এটা হলে কি, এটা একটা এরর। তো এই এররটা কি করে আমি রিমুভ করব? এই এররটা রিমুভ করার জন্য এই যে আর লিখেছি, আর এর জায়গায় আই উইল রাইট পি, আর ব্র্যাকেটে ধর দিলাম 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমি কোডটাকে রান করাই। দেখ 3 সেন্টিমিটারের মধ্যে আমার জিনিসটা চলে এলো, ঠিক আছে, 3 সেন্টিমিটারের মধ্যে আমার টেবিলটা হয়ে গেল। তো 3 সেন্টিমিটার দিলে কিন্তু এখানে একটা জিনিস হয় যে বেসিক্যালি কান্ট্রি 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 লেখাটা নিচের দিকে চলে আসে, কেন এলো না আমি সেটা বুঝতে পারছি না। আহ, এবার দেখি, একবার রান করাই। দেখ এইবার চলে এসছে, দেখেছিস? কারণ ওইটা একটা সিঙ্গেল সিঙ্গেল লাইন হয়ে, মানে একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে যাচ্ছিল, ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড হয়ে গেলে সেটা আর মানে সেটা তখন ভিতরে আসবে না। বাট এটা যদি একটা স্পেস থাকে, এখানে যদি একটা স্পেস দেওয়া হয়, তাহলে দেখবি এইটা এর মধ্যে পুরোটা চলে এসছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি? দেখ আমি এখানে কান্ট্রি কান্ট্রিগুলোকে 10 বার লিখেছিলাম, ঠিক আছে, 10 বার না, এক, দাঁড়া, 2, 3, 4, 5, 6, 7। এইটা এই ফরম্যাটে রাখার মানেটা কি? মানে এই যে এইভাবে আমি লিখলাম কান্ট্রি 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 কান্ট্রি, এইখানে তো কোনো স্পেস নেই, তাই না? স্পেস আছে কি এখানে? কি রে, নেই। তাহলে ল্যাটেক্স এটা কি বুঝবে? এটা একটাই শব্দ, তো একটা শব্দকেও ভাঙতে পারবে না, ঠিক আছে। বাট আমি যদি এখানে, তাহলে এইটাকে দেখ রান করালে, আমি এই যে পি 3 সেন্টিমিটার লিখলাম, তাহলে আমার এটা 3 সেন্টিমিটার হয়ে গেল, কিন্তু টেবিলটা কিন্তু আমার 3 সেন্টিমিটারেরই হয়ে গেল। ওকে, কারণ দেখ সাউথ আফ্রিকা যখন আমি লিখেছিলাম, আমি সাউথ স্পেস আফ্রিকা লিখেছিলাম, তাই এটা এইভাবে চলে এসছে। বাট এই কান্ট্রিগুলোর মাঝখানে আমি কোনো স্পেস দিইনি। এবার আমি যদি কান্ট্রিগুলোর মাঝখানে একটা একটা করে স্পেস দিতে থাকি, সাপোজ এইভাবে,
এইভাবে স্পেস দিলাম, তাহলে এ কি দেখছে? এ দেখছে আমার মধ্যে যে লেখা, ওই বক্সের মধ্যে যে লেখাটা ঢুকছে সেটা এতগুলো শব্দ। এবার এতগুলো পরপর শব্দকে ও ওইভাবে লম্বা করে বার করে দেবে না, তখন ও কি করবে? তখন ও নিচে মানে এক একটা শব্দর যে স্পেসিং, সেই স্পেসিং অনুযায়ী ও উপর নিচে করতে শুরু করবে, জাস্ট লাইক দিস। দেখ, কান্ট্রি 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 এরকম করে দিল। ঠিক আছে, 3 সেন্টিমিটারের মধ্যে পুরোটাকে নিয়ে চলে এলো। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো আজকে আমি যে টেবিলের যে পার্টটা পড়াবো সেটা এইটুকুই থাক, ঠিক আছে? এবার কম্পাউন্ড টেবিলটা আমি নেক্সট দিন করাবো, কারণ কম্পাউন্ড টেবিলটা একটু ঠান্ডা মাথা নিয়ে করতে হবে। বেসিক্যালি কম্পাউন্ড টেবিলটা কিছু না, ওখানে একটা মাল্টি কলাম বলে একটা অপশন ইউজ হয়। মানে সাপোজ ধর কম্পাউন্ড টেবিলে আমি কি করব, এই যে আমার টেবিলটা আছে, ঠিক আছে, তো মাল্টি কলাম দেব। মাল্টি কলাম দেওয়ার পর কতগুলো, দেখ আমি এখানে দিয়েই দিই, এখানে দেব কি না, ছাড়, মাল্টি কলামটা একদম নেক্সট দিন ভালো করে আমি এক্সপ্লেন করব। মাল্টি কলামটা আমি আজকে এক্সপ্লেন করছি না, আমি আজকে ম্যাট্রিক্সে ঢুকে যাচ্ছি। ম্যাট্রিক্স দেখ, তোদের নেক্সট হচ্ছে আমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস। ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করবো? তুই টেবিলের তৈরিটা দেখে এলি। টেবিলের তৈরি মানে কি? টেবিলের তৈরি মানে হচ্ছে এলিমেন্ট গুলো ডিফার করছে অ্যান্ড দিয়ে, আর এলিমেন্ট গুলো নেক্সট লাইন যাচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে। তো সিমিলারলি আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও করতে পারি, ঠিক আছে? ধর এইরকম দিলাম যে বিগিন ম্যাট্রিক্স। বিগিন ম্যাট্রিক্স দিলে আমার এন ম্যাট্রিক্সও চলে এলো। তো বিগিন ম্যাট্রিক্স এন ম্যাট্রিক্স দিলাম, তার আগে এটাকে তো ইকুয়েশনের মধ্যে আমাকে আনতে হবে, তাই তো? তো ম্যাট্রিক্স লেখা আমাকে ইকুয়েশন দিয়ে বা না আনলেও চলবে, ঠিক আছে? তো ম্যাট্রিক্সটাকে আমি এই যে এইটা হচ্ছে ম্যাট্রিক্স লেখার ফরম্যাট, এই স্ল্যাশ থার্ড ব্র্যাকেট, তার মধ্যে বিগিন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তার মধ্যে স্ল্যাশ থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ম্যাট্রিক্স। আছে এলিমেন্ট হচ্ছে তার 1 2 3 4টা অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3, তাহলে নেক্সট লাইনে যাবো, তাহলে নেক্সট লাইন 4 5 6, আবার নেক্সট লাইন 7 8 9, নেক্সট লাইন। নেক্সট লাইন না দিলেও চলবে। তাহলে এটা দেখ কি দাঁড়াচ্ছে আমার জিনিসটা। দিস ইজ মাই ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমার ক্রিয়েটেড ম্যাট্রিক্স হয়ে গেল তাহলে, ঠিক আছে? এবার ম্যাট্রিক্সের বাইরে যদি আমার কোনো প্যারেন্থেসিস না লাগে, তখন আমি কি করব? আমার তো প্যারেন্থেসিস না দিলে তো ম্যাট্রিক্স না, এটা ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট আমি কি করে বুঝবো, তাই না? তো এর জন্য আমাকে প্যারেন্থেসিস লাগাতে হবে। প্যারেন্থেসিস লাগাবার ফর্মুলাটা কি, মানে কোডটা কি? কোডটা হচ্ছে যদি প্যারেন্থেসিস ম্যাট্রিক্স লাগাতে চাস, মানে এর বাইরে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট পড়বে, তো ফার্স্ট ব্র্যাকেটের জন্য আই উইল রিপ্লেস, এই যে বিগিন ম্যাট্রিক্স লিখেছি, বিগিন ম্যাট্রিক্সের জায়গায় আই উইল রিপ্লেস ইট উইথ পি ম্যাট্রিক্স। ওকে, তো বিগিন পি ম্যাট্রিক্স অ্যান্ড এন্ডেও আমি গিয়ে করে দেবো এখানে পি ম্যাট্রিক্স। তো তাহলে দেখ কি হয়। আমার প্যারেন্থেসিস চলে এলো, ঠিক আছে? এবার এই ম্যাট্রিক্সটা তো গেল ফার্স্ট, মানে ফার্স্ট ব্র্যাকেট ওয়ালাও দেখতে ম্যাট্রিক্স তোরা পাস, তোরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব দিয়েই ম্যাট্রিক্স দেখতে পাস। তো সেকেন্ড ব্র্যাকেট দিতে গেলে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে গেলে বি ম্যাট্রিক্স, বি মানে হচ্ছে এখানে বি ফর ব্র্যাকেট। তো ইফ আই রাইট বি ম্যাট্রিক্স, ক্যাপিটাল বি স্ট্যান্ডস ফর সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? ক্যাপিটাল বি স্ট্যান্ডস ফর সেকেন্ড ব্র্যাকেট। দেখ বি ম্যাট্রিক্স লিখলাম, এইটা চলে এলো,
ঠিক আছে, এবার যদি আমি স্মল বি দিই, ইফ আই রিপ্লেস দিস বাই স্মল বি, তাহলে আমি যে ব্র্যাকেটটা পাবো দ্যাট ইজ মাই থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এবার যদি আমি ডিটারমিনেন্ট লিখতে চাই, ডিটারমিনেন্ট লিখতে চাইলে কি হবে, ডিটারমিনেন্ট লিখতে গেলে তাহলে আমার বোথ সাইডে আমার ভার্টিক্যাল লাইন লাগবে, আমার কোনো ব্র্যাকেট লাগবে না, ভার্টিক্যাল লাইন লাগবে। তাহলে ভার্টিক্যাল লাইনের ভি, ভি ফর ভার্টিক্যাল, সো রাইট স্মল ভি, স্মল ভি, ঠিক আছে। স্মল ভি ম্যাট্রিক্স যদি আমি লিখি, তাহলে দেখ এই জিনিসটা আসছে, মানে ডিটারমিনেন্ট ফর্মটা চলে এলো। এবার ওই স্কেলার প্রোডাক্ট বা তুই নর্ম যেটাকে বলি আমরা, নর্ম, নর্ম মানে কি, নর্ম মানে হচ্ছে দুটো ভার্টিক্যাল লাইন থাকা মানে হচ্ছে নর্ম। তো নর্ম রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়, নর্ম রিপ্রেজেন্টেশনের জন্য এই ভিটাকে আমি যদি ক্যাপিটাল ভি করে দিই, ঠিক আছে, এই ভিটাকে যদি আমি ক্যাপিটাল ভি করে দিই, দেন আই উইল গেট আ নর্ম ম্যাট্রিক্স, ঠিক আছে। তো নর্ম ফর্মটা এইভাবে তৈরি হচ্ছে, দেখ নর্ম তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছিস ম্যাট্রিক্সের এই জায়গাটা? আচ্ছা, এবার তোরা জিস কি, যখন ম্যাট্রিক্সের আমরা স্কেলার প্রোডাক্ট করি, ঠিক আছে, মানে তোরা এখন এটা জানিস না, তোরা ফিফথ সেমিস্টারে পড়বি, ম্যাট্রিক্সের যখন স্কেলার প্রোডাক্ট পড়ি, দাঁড়া আমি এমএস ওয়ার্ডটা 1 সেকেন্ডের জন্য ওপেন করি। সাপোজ আমি এরম একটা কিছু টাইপ করতে চাই, দেখ আচ্ছা 0110 কি ম্যাট্রিক্স রে, বলতো? তোরা তো কোয়ান্টাম পড়েছিস, 0110 কি ম্যাট্রিক্স? আমার সাউন্ড খারাপ হয়ে গেছে আর তোরা মিউট করে রেখে দিয়েছিস, কি হলো? 0110 আইডেন্টিটি ট্রেস কত তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের? আইডেন্টিটি ম্যাট্রিক্সের তো ট্রেস হয় হচ্ছে এন, মানে এন ক্রস এন যদি ম্যাট্রিক্স হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এন, কিন্তু এখানে তো ট্রেস 0, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি করে হবে? পাউলি স্পিন ম্যাট্রিক্স। ইয়েস, সিগমা 1 পাউলি স্পিন ম্যাট্রিক্স। 0110 10 0 -1 আর 0 i না 0 i 0, এই তিনটা হচ্ছে পাউলি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইটা আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাডিশন করব, তোরা ফিফথ সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে যখন তোদের নেক্সট কোয়ান্টাম মেকানিক্সটা আছে, তোরা সেখানে শিখবি অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামে এইখানে এটা কি, বেসিক্যালি এখানে 4টে এলিমেন্ট আছে, এখানেও 4টে, মানে 8টা, তাহলে এখানেও 4টে থাকবে,
মানে এইখানে চারটে আছে, এখানে চারটে আছে, মানে এখানেও চারটেই আছে, বাট চারটেই জিরো হওয়ার জন্য এটাকে জিরো লিখে দিয়েছে। ঠিক আছে, মানে চারটে জিরো বলে এইগুলো হচ্ছে জিরো। তো অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি করতে হয়, মানে এইরকম কেসগুলোকে ইনার প্রোডাক্ট করা বলা হয়। তো ইনার প্রোডাক্ট যদি করতে হয়, এইরকম ম্যাট্রিক্স যদি আমি লিখতে চাই, তখন কি করে লিখবো, সেই সিস্টেমটা আমি এবার দেখাবো। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট থিং ফর টুডে, ইনার প্রোডাক্টের সিস্টেমটা। ঠিক আছে, তো ইনার প্রোডাক্টে দেখ, আমি করলাম বিগিন পি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো বিগিন পি ম্যাট্রিক্স, আচ্ছা এখানেও একটা পি ম্যাট্রিক্স করলাম। তো তারপর এর মধ্যে দেখ ফার্স্টে কি আছে, ফার্স্টে ধ্যার বাবা, ফার্স্টে এইখানে দেখ, এইখানে কোথায় গেল, এই তো ফার্স্টে এই যে চারটে, এটাতে একটা 2x2 ম্যাট্রিক্স আছে, তারপর একটা এলিমেন্ট আছে, তারপর আবার একটা এলিমেন্ট আছে, তারপর আবার একটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, সো আই উইল রাইট এর মধ্যে যে বিগিন ম্যাট্রিক্স, তাহলে এন ম্যাট্রিক্সও তৈরি হয়ে গেল। তাহলে বিগিন ম্যাট্রিক্স এন ম্যাট্রিক্স এর মধ্যে কি লিখলাম, 1 0 ডাবল স্ল্যাশ 0 1, তাহলে আমার ফার্স্ট চারটে এলিমেন্ট তৈরি হয়ে গেল। তাহলে এবার ম্যাট্রিক্সের পাশে কি, পাশেরটা হচ্ছে জিরো, তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট। এই বিগিন ম্যাট্রিক্স টু এন্ড ম্যাট্রিক্স, এই যে বিগিন ম্যাট্রিক্স টু এন্ড ম্যাট্রিক্স, দিস ইজ মাই ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টটা আমি কি করে লিখবো, তাহলে দেখ এন্ড 0, তারপর আমি ডাবল স্ল্যাশ দিলাম, তাহলে এবার কি হবে, থার্ড এলিমেন্টটা কি আছে, 0, তারপর এন্ড দিলাম, এন্ড দিয়ে বিগিন ম্যাট্রিক্স, মানে আমি এইটা আবার লিখছি কেন, আমি তো এটা কপি পেস্টই করে দিতে পারি। হ্যাঁ, তো এরপর এই যে বিগিন ম্যাট্রিক্স এন ম্যাট্রিক্স অব্দি আমি নিলাম, কপি পেস্ট নিয়ে ডাবল স্ল্যাশ দিলাম। তাহলে দেখ রান করে কি দাঁড়ায় জিনিসটা, দাঁড়ালো, জিনিসটা এলো, বুঝতে পেরেছিস জায়গাটা? বাকিরা এই জায়গাটা প্লিজ একটু রেসপন্স কর তোরা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ম্যাট্রিক্সের এই ধরনের কার্যকলাপ আমরা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে তোদের একটাই অ্যাসাইনমেন্ট থাকবে, তোরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোনো একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, মানে একটা ম্যাট্রিক্সের একটা অঙ্ক, একটা যে কোনো আইগেন ভ্যালু ইকুয়েশনের অঙ্ক আমাকে ম্যাট্রিক্সে টাইপ করে পাঠাবি। ঠিক আছে, ঢুকেছে মাথা? ঠিক আছে, যে কোনো একটা অঙ্ক, সিউর 10 ইয়ার্সে হাজার হাজার অঙ্ক আছে, যে কোনো একটা অঙ্কর আইগেন ভ্যালু সলিউশন আমাকে তোরা ল্যাটেক্সে টাইপ করে পাঠাবি। দ্যাট ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এন্ড অ্যাসাইনমেন্ট নাম্বার 2 হচ্ছে একটা টেবিল তৈরি করবি, যে টেবিলটাতে মানে একটা ডেটা আমি দিয়ে দেব, যে মানে ইন্ডিয়ার দুটো ক্লাব, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। ঠিক আছে, তো এদের মধ্যে হেড টু হেড যতগুলো ফাইটিং হয়েছে, তো তাদের ডিটেলসটা আমি তোদের দিয়ে দেব। ঠিক আছে, তো সেই ডিটেলসটাকে একটা টেবিল ফরম্যাটে বার করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, হেড টু হেডে কোন লিগে কতগুলো ফাইট হয়েছে, কে এগিয়ে আছে, এন্ড আলটিমেটলি তোরা দেখতে হবে ইস্ট বেঙ্গল 129 আর মোহনবাগান 119এই শেষ হয়ে গেছিল। এন্ড মোহনবাগান তো আর নেই, এই দুটো ওটার কাউন্টের মধ্যে ধরা হবে না, যাই হোক। তো এইটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করি। অন্য কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস কর। হ্যালো, বল।
ও আগের দিন আমি পাঠাইনি না? ও হো হো হো, এটা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি আগের দিনেরটা আজকেরটা দুটোই পাঠিয়ে দিচ্ছি আমি। আগের দিন আমি পিডিএফটা পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কারোর কোনো প্রবলেম, ডাউট কোন রকম? হ্যাঁ রে, 10:30 বলেছি বলে কি তোরা ঘুমিয়েই পড়েছিস নাকি? না, আই গেস গ্রুপে আর কারোর কোনো বক্তব্য নেই। সো আমি ক্লাসটা এখানে অফ করলাম। ওকে, থ্যাংক ইউ ফর টু নাইট। অ্যান্ড পরশু দিন আবার আমি নেক্সট ক্লাসটা নেব। তোদের কোনো ইন্টারনাল আছে এর মধ্যে? হুম। তো যাই হোক গে, পরশু দিন আমি আবার কন্টিনিউ করব টেবিলের সেকেন্ড ফর্মটা। অ্যান্ড তারপর দেখতে হবে আমার সিলেবাসে, মানে মেইনলি ল্যাটেক্সে ধরে এইটুকুই কাজ থাকে, টেবিলের কাজটা থাকে, ম্যাট্রিক্সের কাজটা থাকে। আর দেখছি আর যদি কিছু এক্সট্রা আমি করতে পারি আমি নিশ্চয়ই করে দেব। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর টুডে, বাই।